গুড মর্নিং। এখন অনেকটাই সকাল। যাচ্ছি আমি আর আমার যা বিয়ে বাড়িতে। বাসে করেই কিন্তু যাচ্ছি। বাস থেকে নেবে টোটো করে বিয়ে বাড়ির দিকে যাচ্ছি। খুব সকালবেলা, দুপাশে ধান ক্ষেত। চলে এলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ির গেট। অনেকদিন পর বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেলাম, বেশ মজাই হচ্ছে। চলো ঢুকি। ঢুকে তো অনেক কিছু দেখলাম। দিদিভাই এখানে শাঁখ বাজাচ্ছে, কারণ গ্রামের বিয়ে তো নারায়ণকে আনতে যাচ্ছে। নারায়ণ ছাড়া পুজো হয় না, নারায়ণকে সুন্দরভাবে আমরা নিয়ে আসতে যাচ্ছি। ওই আসছে নারায়ণ, সঙ্গে করে নিয়ে আসছে। সামনে জল ফেলতে ফেলতে আসছে। নারায়ণ যাচ্ছেন বিয়ে বাড়ির উদ্দেশ্যে, কারণ এবার সেই বলে না আপত্তিক হয়, সেই আপত্তিক হবে আর কি। মেয়ের বিয়ে। এই যে কোণে দাঁড়িয়ে চা খাচ্ছে। গ্রামের বিয়ে, গ্রাম তো বেশ খানিকটা ঠান্ডাও আছে। সকালবেলা আমরা সকাল সকালই চলে এসেছি বিয়ে বাড়িতে। তারপরে গায়ে হলুদ চলে এসেছে। মেয়ের গায়ে হলুদও হবে। এই সমস্ত গায়ে হলুদের সব তত্ত্ব সাজিয়ে দিয়েছে। বিকেল হয়ে গেছে, লাইটও জ্বলে গেছে। খুব ভালো লাগছে, এত সুন্দর বিয়ে বাড়িটা সাজানো হয়েছে। এই হচ্ছে আমাদের কনে। কনেকে খুবই সুন্দর দেখতে সাজানো হয়েছে, খুব সুন্দর। দিদিভাই এদিকে ফুচকা খেতে শুরু করে দিয়েছে। খেতে তো হবেই, বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া আনন্দ। আমিও খাচ্ছি। এইটুকুনি তো থাকবে 3টে দিনের আনন্দ আর কি। সংসার থেকে একটুখানি মজা করা, আনন্দ করা, কথা গল্প, কত কিছু জমে থাকে মেয়েদের। যাই হোক, এটা আমার খুব ছোট ব্লগ। তোমাদের কেমন লেগেছে বলবে কিন্তু। বর এসে গেছে, তার আগে বরকে ওয়েলকাম জানানো হচ্ছে বাজি পুড়িয়ে। খুব সুন্দর রং বেরঙের বাজি। এখন প্রতিটা বিয়েতেই বাজি পোড়ানোটা একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে। এই যে আসছে বাজনা বাজিয়ে বরের গাড়ি পেছনে। এই যে বরের গাড়ি। এই যে বর বসে আছে। যাই হোক, বর খেতে এবার বরণ করবে। আমার আমাদের যে বাড়িতে বিয়ে বাড়িতে এসেছি, সেই বাড়ির কিছু আলাদা নিয়ম আছে। প্রত্যেকের নিয়ম তো এক নয়। এখানে কনে এসে বরমাল্য দেবে। কনে আসবে কিন্তু মুখে পান পাতা ঢাকা দিয়ে। এই যে পান পাতা ঢাকা দিয়ে গাড়ির কাছে এসেছে। এখানকার নিয়ম একটু অন্যরকম, সবার নিয়ম তো সমান হয় না। এবার এখানে পান পাতা সরিয়ে বরের মুখটা দেখবে। এত ঠেলাঠেলি হচ্ছে এখানে যে আমি ভিডিওটা করতে আমার খুব সমস্যা হচ্ছিল ভিডিওটা করতে। যাই হোক, কনের সাজ। আমি আর আমার যা দাঁড়িয়ে ফটো তুললাম। খাওয়া দাওয়া, ফটো তোলা, গল্প করা, নানান রকমের গল্প, হাসি ঠাট্টা, এই নিয়ে বিয়েবাড়ি। মালা বদলও হয়ে গেল। আহ সম্বন্ধ করে বিয়ে, মালা বদলও হয়ে গেল। মেয়েকে তো দেখতে অপরূপ সুন্দর। আর সাজাতেও বেশি হয়নি, খুব অল্প পরিমাণে সাজিয়েছে। হয়ে গেল মালা বদল। এবার বিয়েতে বসে গেছে। বরকে হাত বেঁধে রেখেছে, বিয়ে করতে দেবে না। ডিমান্ড ডিমান্ড আছে কিছু আর কি। তাই জন্য বরের হাত বেঁধে রেখেছে। দুই
শালি, 2 শালি বরের হাত বেঁধে রেখেছে। এবার বিদায়ের পালা, পরের দিন সকালবেলা বিদায়ের পালা। এই বিদায়ের পালাটা, মেয়ে বিদায় দেওয়াটা যে কতটা কষ্টের ভাবা যায় না। মেয়ের মা মেয়েকে আর জামাইকে আশীর্বাদ করছে, এটা সত্যি কথা। চোখ দিয়ে প্রত্যেকেরই কিন্তু জল চলে আসে। মেয়ে, জামাই আর মেয়ের হাত ধরে মা ভালো যাতে রাখে জামাই সেটা বলল। এবার মেয়ের বাবা মেয়েকে জামাইয়ের হাতে সমর্পণ করলো। এবার মেয়ে যাচ্ছে। মেয়ে এখানে কনকাঞ্জলি কিন্তু দেয়নি। আধুনিক যুগের মেয়ে কনকাঞ্জলি দেওয়াটা দারুণ দারুণ বেদনাদায়ক। এটা সত্যি চোখে দেখা যায় না। মেয়ে কখনো মায়ের ঋণ শোধ করতে পারে না, কোনো সন্তানই তার মায়ের ঋণ শোধ করতে পারে না। এবার গাড়ি তো এগোবে। জামাইকে মেয়ের মা কিছু নিয়ম রিচুয়াল পালন করছে। আচ্ছা, তা তোমাদের আজকের ভিডিও, ছোট্ট ভিডিও তুলে ধরেছি, কেমন লাগলো বলো। আমি কিন্তু খাবার জায়গায় ভিডিওগুলো তুলতে পারিনি, একটু অসুবিধা হচ্ছিল। আর কেমন লাগলো বলো। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দেবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। মেয়ের গাড়ি কিন্তু মেয়ে নিয়ে চলে যাচ্ছে, শ্বশুরবাড়ি মেয়ে চলে যাচ্ছে। আজকের মতন টাটা।